অ্যান্ড দেয়ার ইট ইজ, দ্য ড্রিম, আমার চোখের সামনে, যেটার জন্য সবাই অ্যাটলিস্ট একবার লাদাখে আসতে চায়। The magical Pangong Lake. The world goes by and by the time it does you miss it. আজকের গল্প স্বপ্ন পূরণের। চলো লাদাখে আমাদের সাথে এই স্বপ্ন পূরণের সফরে। One of the most dangerous but beautiful places on earth, Pangong Lake in Ladakh. One life, one dream, one Ladakh, one Pangong Lake. ওয়ান ড্রিম ওয়ান লাদাখের আজকে সেই ড্রিমটা পূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি প্যাংগং লেক। Yes, today is the day. তো আমরা এখন বেরোচ্ছি হোন্ডার থেকে। হোন্ডারে আমাদের 2 নাইট স্টে ছিল অলগক গেস্ট হাউসে। খুব দারুণ এখানে স্টে ছিল, লোকজন খুব ভালো, এখানে খাবার দাবার খুব ভালো, পুরো একদম হোমলি ভাইব। এই যে পিছনে দেখতে পাচ্ছ হোমস্টেটা, অলগক গেস্ট হাউস ইন হোন্ডার। আর এখানে ভিউও এরকম অসাধারণ রয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো একটা ভেরি ক্লিয়ার স্কাই দেখতে পেলে তবেই না মনে হয় লাদাখ। হ্যালো, আমাদের সবাই রেডি হয়ে গেছে আর আজকে আমরা পরেছি সবাই এক টি শার্ট। হ্যাঁ, আজকে সবাই আমাদের এটা আমরা কলকাতা থেকে করে নিয়ে এসেছি, ওয়ান ড্রিম ওয়ান লাদাখ টি শার্ট, সবাই পরেছি একসাথে ওয়ান ড্রিম ওয়ান লাদাখ। Cause you glue all the pieces back together. Yeah, you take all my wrongs and make them better. Yeah, you're making me wanna try forever. And I feel so free, oh my sweet baby. মানে আর কি অ্যাডভেঞ্চার হবে এই ট্রিপে আমরা বুঝতে পারছি না। আমরা এখন লিটারালি একটা ডেজার্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আর পুরো পাথর চারিদিক থেকে এরকমভাবে হাওয়ার সাথে উঠছে, গাড়িতে এসে লাগছে। তো লিটারালি যদি তুমি দেখো এই সাইডে এরকম পাহাড়ের মাঝে এরকম পাথর পড়ে রয়েছে চারিদিকে। এই সাইডটা I was never the one to give up the ghost. No, I was so stuck. এই অ্যাডভেঞ্চার তারপর একটু স্মুথ রাস্তা পেরিয়ে চলে এলো কোথা থেকে আবার স্বপ্ন। এই যেন নদীর সাথে লুকোচুরি খেলা, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। Learn my lesson, 'cause you glue all the pieces back together. মানে কি করে এত সুন্দর কোনো নদীর কালার হতে পারে, আর এটা যদি এরকম হয় তাহলে প্যাংগং এর কালার কি রকম হবে। টুডে ইজ দ্য ডে, ইয়েস। Oh my sweet baby. আমরা ব্রিজ দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তো আমরা এখন দাঁড়িয়েছি শোক ভিলেজের সামনেই, আর এখান থেকে আমরা আজকে লাঞ্চ কমপ্লিট করে নেবো, কারণ আগে লাঞ্চ পাওয়া একটু মুশকিল হতে পারে। তাই জন্য লাঞ্চ কমপ্লিট করে এখান থেকে আমরা রওনা দেবো টুয়ার্ডস প্যাংগং লেক, যেটা কিনা আমাদের ড্রিম, ওয়ান লাদাখ। And I know it so well, I will always be by your side. আমরা হলাম বাঙালি, আমরা যেখানেই যাই না যেন আমাদের চা দরকার হয়, লিকার কড়া চা। আমি চায়ের কালার দেখে বুঝতে পারি চা ভালো হয়েছে নাকি। হ্যাঁ আমি বলে দিয়েছি তো সাইন। লাঞ্চের পর হঠাৎ করে আবার চারিদিক চেঞ্জ হয়ে গেল। শোক ছেড়ে চলে এলো একটা ছোট্ট নদী, কিন্তু এই রাস্তা বড়ই কঠিন, ঠিক যেমন স্বপ্নের হয়, আর সে পথে বাধাও আসে। প্যাংগং যাওয়ার রাস্তা এত খারাপ যে টায়ার এখানে একদম পাংচার হয়ে গেছে। নুপু এখন টায়ার ফিক্স করছে। আর এটা হলো ওই শুটিং স্পটটা যেখানে জব তক হে জানের শাহরুখ খান আর অনুষ্কার একটা সিকোয়েন্স ছিল, তো সেটা এখানে শ্যুট করা হয়েছিল। আমাদের এখানে দাঁড়িয়ে ফটো তোলার পারপাস ছিল না, বাট যেহেতু এখন নুপু টায়ারটা চেঞ্জ করবে, তো আমরা ভাবছি এই টাইমটা ইউটিলাইজ করার জন্য একটু গিয়ে এখানে ছবি চলে আসি, বেশ ভালো লাগবে। ভাই পিছনে ভিউটা দেখ, ও পিছনটা দেখো একবার। এই বিশাল পাহাড়গুলোর সামনে দাঁড়িয়ে মনের ভিতর একটা অদ্ভুত শান্তি মনে হচ্ছিল।
গাড়ি ঠিক হতেই আবার এলো সেই অপেক্ষা। তবে চারপাশটা দেখে মনে হচ্ছে ড্রিমের খুব বেশি দূরে আর নেই। খুব তাড়াতাড়ি আসতে চলেছে সামথিং ম্যাজিক্যাল, সামথিং লাইক প্যাংগং। वही है क्या नुबू? आगे होगा? ওই যে ব্লু, ওই যে আরে জলের মতো লাদাখ ড্রিম ভাই, ওয়ান ড্রিম ওয়ান লাদাখ। কি সুন্দর, সমস্ত কিছু সুন্দর লাগছে। ক্যামেরা, আইফোন কোনো কিছু জাস্টিস করতে পারবে না চোখ ছাড়া। মানে আমরা কি দেখছি আমরা বিলিভ করতে পারছি না। পুরো ব্লু এন্ড ব্লু এর ডিফারেন্ট শেড, নেভি ব্লু, দেন নেভি ব্লুর পর একটু হালকা ব্লু, ইন্ডিগো এন্ড দেন হালকা একটু স্কাই কালার। ব্যাকগ্রাউন্ডে এই যে পাহাড়, কোথাও ব্রাউন পাহাড়, কোথাও হোয়াইট, আর দূরের হোয়াইটটা মনে হচ্ছে টেন্ট খাটিয়েছে কেউ, হোয়াইট কালারের টেন্ট খাটিয়েছে। এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। আর থেকে ভালো ওই যে বরফের পাহাড়টা, ওটাও একটা অদ্ভুত রোদ্দুর পড়ছে। সার্থক আমাদের এই জন্ম। সত্যি মরুভূমির মতন পাহাড়গুলোর মাঝে এই লুকিয়ে থাকা বিরাট নীল জলের সমুদ্র দেখে আমাদের জীবন সার্থক। মন ভরে গেল যখন ছুঁয়ে দেখলাম মায়াবী প্যাংগং। কষ্ট করার পর আমরা পৌঁছে গেছি সেই মায়াবী প্যাংগং লেকে। স্পেকটাকুলার, ম্যাগনিফিসেন্ট, মায়াবী। ইয়েস, we are finally here. লাদাখ। আমরা সব পরে এসেছি ওয়ান ড্রিম ওয়ান লাদাখের সবাই টি-শার্ট। দেখার পর সত্যি কিছু বলা যাচ্ছে না। ছবিতে কত সুন্দর কম্বিনেশন একসঙ্গে। দেখ এই পাহাড়টা একরকম, ওই পাহাড়টা একরকম, ওই দিকটা একরকম, সব আলাদা আলাদা। এটা কি প্যাংগং এর স্নো পড়ছে? সাদা হয়ে যাচ্ছে, জামা পরে সাদা হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। সোজা আসছে এরকম করে, নাকি জল পড়ছে, নাকি জল পড়ছে। আর ওখানে আইফোনটা পরে দেবে হাতে। এই দেখো সোফা, চারিদিকে সোফা যাচ্ছে। স্বপ্ন ভাবতে পারিনি প্যাংগং এ, মানে বিছানা থেকে উঠবো ওই যে দেখতে পাচ্ছি প্যাংগং লেক। আরে এত বড় ভিউ আমাদের কাছে, এত সুন্দর, দারুণ দারুণ। এর থেকে ভালো আর কিছু হতে পারে না, সত্যি হতে পারে না। আর আমরা একটু উঁচুতে রয়েছি, একদম শুরুর দিকে যে লেকের একদম সামনে যে কটেজগুলো সেগুলোতে খুব ঠান্ডা, তাই একটু দূরের দিকে উঁচুতে হলে মোটামুটি তুমি ভিউও পাবে আর ঠান্ডাটাও ঠিকঠাক থাকবে। একটু আগে স্নো হলো, হ্যাঁ, তারপর স্নোফল বন্ধ হয়ে গেল, তারপরে হাওয়া বন্ধ হয়ে গেল, আবার রোদ উঠে গেল। এখন বেশ ভালোই আলো আলো আছে। যাইস না, তোদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে লেকের ওখানে গিয়ে বসে থাকি। এইটা জায়গাটা খুব ভালো। Today is the most awaited morning of my life, of our lives basically. কালকে আমরা রাত্রে এই হোয়াইট হেভেন কটেজে ছিলাম। এই পুরো প্রপার্টিটা থেকে প্যাংগং লেকটা ডিরেক্টলি দেখা যায়, মানে প্যাংগং থেকে একদম কিছুটাই দূরে রয়েছি আমরা। আর সেটার জন্যই এখানে এত হাওয়া, রাত্রেবেলা কনকনে ঠান্ডা। আজকে সকালে উঠে আমাদের লিটারালি মনে হয়েছে যে मतलब सूरज की रोशनी अगर तुम देख रहे हो तो जिंदा हो तुम। 14,000 above sea level altitude, বুঝতেই পারছো অক্সিজেন লেভেলও খুব কম। ঘুম থেকে উঠে আমরা এরকম কার্টেনটা সরিয়ে, মানে পর্দা সরিয়ে ঘুম থেকে উঠে আমরা দেখতে পেয়েছি ওহ প্যাংগং লেক। এখানে খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডেড ছিল, আর আমাদের টোটাল 4 জনের 5,000 টাকা মতো পড়েছিল, যেটা কিনা খুবই বাজেট ফ্রেন্ডলি। আর এখানে চারিদিকে স্নো ক্যাপড মাউন্টেন্স রেঞ্জ দেখা যাচ্ছে। প্যাংগং লেক এই মুহূর্তে তো একটুখানি মেঘলা আকাশ, এইদিকে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, কিন্তু এই দিকটা কিন্তু পুরো ব্লু, এইদিকে আকাশটাও ব্লু আর এইদিকে লেকটাও কিন্তু ব্লু, আর পিছনে স্নো ক্যাপ মাউন্টেন্স। ও প্যাংগং লেকের ভিউ তো রয়েছেই, সাথে সাথে এত সুন্দর মাউন্টেন রেঞ্জেস এখানে দেখা যাচ্ছে। আসলে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে যাতে অক্সিজেন সিলিন্ডার ব্যাকআপ নিয়ে আসো, কারণ এখানে অক্সিজেন লেভেল খুবই কম। এখানে নাইট স্টে করলে তো অবশ্যই ব্যাকআপ নিয়ে আসতে হবে, জাস্ট ইন কেস। আর লাদাখে আসলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু শুধুমাত্র পোস্ট পেড কানেকশন চলে, তাও শুধুমাত্র এয়ারটেল আর জিওর চলে এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি 2023। এটা হচ্ছে মে মাস। नेटवर्क से डिस्कनेक्ट, नेचर से कनेक्ट। नेटवर्क से डिस्कनेक्ट हो जाओ,
और नेचर से कनेक्ट हो जाओ। সাথে আমরা একটা বোতল নিয়ে যাচ্ছি, ওই চেষ্টা করবো যাতে প্যাংগং লেকের একটুখানি জল, হোলি ওয়াটার যদি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। চলো প্যাংগং লেক যাওয়া যাক। সকাল সকাল গুড মর্নিং। Good morning from Pangong. Wow, what a morning. What an unusual morning. কোথায় কলকাতা আর কোথায় প্যাংগং, বহু দূর এসে গেছি, কিন্তু এখানে রাস্তা চিনতে আর গুগল ম্যাপ লাগবে না। আর প্যাংগং লেকটা না অনেকটা মরুভূমির ওই মরিচিকার মতো, দূর থেকে দেখে মনে হচ্ছে ব্লু, সামনে যাচ্ছি মনে হচ্ছে নর্মাল জলের কালার, অ্যাকচুয়ালি আকাশের রঙের জন্য হচ্ছে ওটা। আর যখনই আমরা সামনে চলে যাচ্ছি তো নর্মাল জলের কালারই লাগছে। তো এই যে প্যাংগংয়ের জল বাড়িতে নিয়ে যাচ্ছি। প্যাংগংয়ের জল কিন্তু নীল নয়, আকাশের রংটার জন্য প্যাংগংয়ের জল নীল দেখায়। সামথিং টু রিমেম্বার, ইউ নো, আমি এটাই রেখে দেবো কিছু একটা করে কন্টেনার। লাদাখ হ্যাজ বিন মাই ড্রিম এভার সিন্স আই স্টার্টেড ট্রাভেলিং। টুডে ইজ দ্য ডে। তো আজকের জন্য আমি প্যাংগং থেকে জল নিয়ে যাচ্ছি, এটা মনে রাখার জন্য যে ইয়েস আমি এসেছিলাম, প্যাংগংয়ে এসেছিলাম, আমি লাদাখে এসেছিলাম। সাডেনলি লাইক ফিল সো ইমোশনাল। আই হ্যাভ লাইক only one life, one dream, one Ladakh, one Pangong. And now I'm crying. I don't know why. চোখের জল হাজার কথা বলে, কিন্তু এক কথায় বলতে গেলে একেই হয়তো বলে স্বপ্ন পূরণ।